আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের ডাল ও ডিমের এক অসাধারণ রেসিপি। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমেই নিয়ে নিব একটা বাটিতে 2 কাপ মসুর ডাল। তো ডালটা আমরা প্রথমেই খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিব। তো এরপর চলুন আমরা প্যানে চলে যাই। তো প্যানে আমরা ডালগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, 5 থেকে 6টা কাঁচামরিচ, আর দিয়ে দিব কিছু রসুন কুচি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো। তারপর এভাবে 3টা টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু লবণ দিইনি, কারণ অনেক মসুর ডাল আছে লবণ দিলে ফুটতে চায় না। তো সে কারণে আমি ডালটা সিদ্ধ হওয়ার পর লবণ ব্যবহার করব। ডালটা মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 3 গ্লাস পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো তারপর পানিটা দেওয়া হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিব। তো এদিকে আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, তো সেটাকেই একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তো দেখুন ডালটা এ পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে। এই যে এরকম যখন হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব, আর তারপর আমি লবণটা দিয়ে দিব। তো লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট জাল করব। এদিকে আমি একটা ফোড়ন করে নিচ্ছি। এখানে আমার একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি দিয়েছি একটা শুকনা মরিচ আর কিছু গরম মশলা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ। তো সেটাই ভেজে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তারপর আমরা দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। তো এই তো রেডি হয়ে গেল আমাদের সেই অসাধারণ মজাদার স্পেশাল ডিম ডালের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।